সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই, তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত, যে দুইজন দুইজনে যুদ্ধ করবে, আমরা আমাদের খেলা ইজি। সত্যি কথা তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম, এক্সপিরিয়েন্স টি-20 খেলা হয় না, তো হেয়ার উই আর। তো আমার কাছে মনে চ্যাম্পিয়ন হয় করার জন্য আমরা আমরা চেষ্টা করতেছি মিলারের বিয়ে 2 তারিখে চেষ্টা করছি যে Final ফাইনালে খেলতে খেলে যাওয়ার জন্য। যদি পাই আমি নিউজটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই। ফাইনালে যাওয়ার জন্য এখনো অনিশ্চিত তাইলে বোনাস এটা ডিফারেন্ট ইস্যু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারের বিপিএলে সেই বুড়ো দলই চমক দেখিয়ে দিল। দর্শক বন্ধুরা, বিপিএল শুরুর আগ থেকে এই বরিশালকে নিয়ে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করা হয়েছিল এবং সেই সাথে বুড়ো দল হিসাবে বেশ কিছু আলোচনা উঠে এসেছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত চমক দেখিয়ে এবার ফাইনালে চলে গিয়েছে সেই বুড়ো দল। অন্যদিকে এবার মিলারকে নিয়ে বরিশাল মালিক পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি বিয়ের পরের দিনই আবারও ফাইনাল খেলার জন্য চলে আসবেন বাংলাদেশে? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে বুড়োদের দলকে নিয়ে মুশফিকুর রহিম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মিলারের বিয়ে 2 তারিখে চেষ্টা করছি। আপনারা আপনারা অনেক সাপোর্ট করেছেন লাস্ট কাপল অফ ডেজ আমাদেরকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হয় ক্রাউডসকে। আপনারা দেখবেন আমরা যেখানেই গিয়েছি আমাদের বরিশালের ফ্যান ছিল অনেক প্রচন্ড বেশি, এবং আমরা যে প্রতিটা 6-4-এ আমরা প্রচন্ড সাপোর্ট করেছি এবং খেলোয়াড়রা খুব ভালো খেলেছে। ধন্যবাদ বিসিবিকে এত সুন্দর একটা বিপিএল অনুষ্ঠান দেওয়ার জন্য। রিয়েলি থ্যাঙ্কফুল। আপনারা অভিজ্ঞতা বিশ্বাস করেছেন মানে মিনি ন্যাশনাল টিম এটা কি আসলে মানে সাকসেসফুল হলো কিনা আসলে? ফর মি ইটস সাকসেসফুল। আমি ফ্রম ডে ওয়ান আমরা যখন যদি নিয়েছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ উইল বি দ্য নট চ্যাম্পিয়ন, উইল বি দ্য ফাইনালিস্ট অ্যাট লিস্ট। সো আমরা কথা রেখেছি এবং আমার প্লেয়াররাও ইনশাল্লাহ কথা রেখেছে। যারা বুড়োদের দল বলেছিল তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এটা সবাই বলবে, মানুষের কথা সবকিছু শুনতে হয় না। বুড়োদল বলেছে বুড়োদের দল, আসলে বুড়োরাই করতে পারে। এখন দেখেন আমি এখন 53 or 52 years old, আমি যতটুকু বুঝবো একজন 30 বছরের ছেলে কখনোই সেটা বুঝবে না। তো প্লেয়ারদের ক্ষেত্রে 30+, ডেভিড মিলার কি বলেছে দেখেন ওদিন, যে ওকে যতটা অভিজ্ঞতা আমি যত বেশি খেলছি অতই অভিজ্ঞ আমি হচ্ছি। তো আমার ধারণা অভিজ্ঞতার একটা ফল রয়েছে। সাকিব আল হাসানকে কি বলবেন? মানে সাকিব আল হাসান বারবার শেষ দিকে এসে আসলে হোঁচট খাচ্ছে, শিরোপা পাচ্ছে না। ইজ ফ্যান্টাস্টিক গাই, আজকে পারেনি হয়তো আর অন্য আরেকদিন পারবে। আমাদের সাথেও আমরা একবার সে ফাইনালে ছিল, এক রানে আমরা হেরেছি, বাট হি ইজ এ ফ্যান্টাস্টিক গাই। শেষ সময় বিদেশিরা আসে, আপনাদের টিমটা কি খুব ব্যালেন্স হয়েছে কিনা? ফর শিওর। আমাদের ইন দ্য বিগিনিং আমরা কিন্তু কোপ করতে পারছিলাম না, বিদেশিদের পাচ্ছিলামই না। খবর যেমন এনেছি হয় না, আমি রাখিনি, লট অফ পিপল, যাদের সাথে কন্ট্যাক্ট করেছি প্রায় মানে 80%। So that 4 match was very bad for us. Finally, বোলিং ডিপার্টমেন্টে আপনারা অনেকটা পিছিয়ে ছিলেন, সেই দিকটা সাইফুদ্দিন পূরণ করতে পেরেছে কিনা? Saiful come back very nice way, and he's the golden boy for Bangladesh. He will be the golden boy for Bangladesh. We will proud for him. টুর্নামেন্টের মিডলে এসে মানে এভাবে কোপ আপ করা এটা আসলে কতটুকু আপনাদের এন্ড থেকেও সাপোর্ট ছিল? জি, আমরা ফ্রম ডে ওয়ান তাকে সাপোর্ট করেছি। আমাদের সাথে কিন্তু সে প্র্যাকটিসে ছিল, আমরা চেষ্টা করেছি ওকে। যখনই বিসিবি বলেছে ইয়েস, আমরা তাকে সাথে সাথে আমরা তাকে মিলার কিছু বলেছে ট্রফি নিশ্চিত করার ব্যাপারে? মানে মিলারকে তো চ্যাম্পিয়ন করার জন্য আমরা চেষ্টা করতেছি মিলারের বিয়ে 2 তারিখে চেষ্টা করছি যে ফাইনালে খেলে যাওয়ার জন্য। যদি পাই আমি নিউজটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই। ফাইনালে যাওয়ার এখনো অনিশ্চিত তাইলে? হয়েছে কিনা? বোনাস এটা ডিফারেন্ট ইস্যু। বোনাস তো থাকে, এটা আমাদের ইন্টারনাল ইস্যু। বুঝাবে অনিশ্চিত কিনা মিলার এখনো? না, অনিশ্চিত বলা যাবে না, নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। ওয়েট করেন। ফাইনালে আর কোনো চমক আছে কিনা? আর কত চমক দেখাবো চমক দেখাতে কেশব মহারাজকে নিয়ে আসছি, লট অফ পিপল। ফাইনালে চমক হচ্ছে আমরা কাপ নিয়ে বরিশালে যাব, এটা হচ্ছে চমক। এখনো কথা হচ্ছে আমরা কিভাবে নেক্সট ম্যাচটা খেলবো, কাকে কাকে আমরা ওয়ার্ক করবো, কাকে নিয়ে লট ডিসকাশন হয়ে লেটার। আমি হোটেলে যাবো, হোটেলে গিয়ে আমরা আরো ডিসকাশন করবো। বরিশালের ট্রেডমার্ক লঞ্চ করে যাওয়া হবে কিনা? ইনশাআল্লাহ। কাল ম্যাচ ওয়াজ রিয়েলি বরিশালের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে। আপনি দেখেন ও কিন্তু ফ্যান্টাস্টিক বল করছে, ইনিংস খেলছে, ওর খেলাটাই কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছে। শুরু থেকে আপনাদের যেভাবে উইকেট পড়ে গেছে, খুব টেনশন
পাচ্ছিলেন, টেনশন মনে হচ্ছিল? বেসিক্যালি উইকেট পড়লে তো অবশ্যই টেনশন মনে হয়। আমাদের মিরাজের উইকেটটা আসলে এটা wicket ছিল না, অলমোস্ট যেহেতু আম্পায়ার কল ছিল এই জন্য হয়ে গেছে। বাট এটা না হলে হয়তো বা অন্য সিরিজে আরো আর্লি আমরা জিতে যেতাম। বিপিএল তো যথেষ্ট বিনিয়োগ করেছেন, এবারের মৌসুমে মনে হচ্ছে সবকিছু উসুল হলো এখন পর্যন্ত। আমরা ফাইনালে আরো একবার গিয়েছি, বাট 1 রানে আমরা হেরে গিয়েছি। বাট প্রিটি শিওর দ্যাট আমরা কন্টিনিউ থাকবো এবং আপনাদের সাথে আপনাদের সাপোর্ট সবসময় যেন পাই। এটাই লঞ্চে কি শুধু ট্রফি যাবে নাকি খেলোয়াড়দের নিয়ে যাবে? খেলোয়াড় যাবেন এবং জার্নালিস্টরা মিলন ভাই, আপনাদের ফাইনালিস্ট মানে আপনাদের যারা প্রতিপক্ষ ফাইনালে, তারা তো 4 বারের চ্যাম্পিয়ন, তো সেটা কি আপনাদের জন্য বাড়তি একটা প্রেশার কিনা? মানে আমাদের কাছে কোনো প্রেশার নেই। লাস্ট ম্যাচ আমরা কিভাবে তাদেরকে হারিয়েছি আপনার দিকে আপনি কি জানেন যে কুমিল্লার ম্যানেজমেন্ট খেলা দেখে গেছে আপনাদের? খুশি আমরা দেখেছি গাড়িতে করে খেলা শেষ হওয়ার পর আমিও দেখতাম চুপ করে এক জায়গায় কর্নার। কুমিল্লার কেন ভাই, টুর্নামেন্টের শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম, এক্সপিরিয়েন্স দিয়ে টি-20 খেলা হয় না, তো হেয়ার উই আর। তো আমার কাছে মনে হয় এই কনসেপ্টটা খুবই রং। যেই বলুক, আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্স আর ইয়ো, দ্যার ইজ অলওয়েজ এ মিক্সচার ইন নিড এনি ফরম্যাট, টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, সব ফরম্যাটে। আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম। আপনার নতুনরা আসবে, পুরানোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে। তো এই লেগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড় হয়। কয়েকদিন পরে হৃদয়, তামিম এরাও সিনিয়র হবে, তারাও আস্তে আস্তে যাবে, বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায়। তো এই জিনিসটা হচ্ছে একটা স্মুথ সেইট, যেটা কিনা আমার কাছে মনে হয় সবসময় এটা একটা রিয়েলিটি, যেটা আমি বললাম যে এটা নিয়তি, এইভাবেই হবে। তো এটাকে আমার মনে হয় যে এত বারবার বলা হয় যখন, এই জিনিসগুলো আসলে হুইচ ইজ ভেরি ভেরি রং। কারণ যারা সিনিয়র বলেন, জুনিয়র বলেন, আমরা সবাই বাংলাদেশি, এটাকে সবার আগে মনে রাখতে হবে। আমরা সবাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, আমরা অন্য কোনো দেশের জন্য খেলি না। না দেখেন ভাই, আপনারা কতটুকু মানে বিশ্বাস করছেন জানেন না, বাট আমাদের প্রথম থেকে বিশ্বাস ছিল যে আমরা প্লে অফ খেলবো এবং আমরা ফাইনাল খেলবো। টু বি অনেস্ট, আমরা যখন এমন একটা সিচুয়েশন এসেছিল যে হ্যাঁ আমরা হয়তো বা হারলে বাদ, তো তখনই দেয়ালে ফিট ঠেকলে কিন্তু এটাও জানেন যে তখনই কিন্তু বেশ সময় আরও পারফর্ম করার, কারণ ওখানে হারানোর আর কিছু থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লাস পয়েন্ট হয়ে এসেছে যে আমরা ওই লাক্সারিটা এখনো পাইনি যে একটা ম্যাচ একটু এদিক ওদিক হলে নেক্সট ম্যাচ চান্স আছে। তো এই জন্য সবাই অনেক ফোকাস ছিল, অনেক ডিটারমাইন্ড ছিল এবং যার যেদিন গেছে, আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমামই যেদিন ভালো খেলেছে ওই দিনই ও ম্যাচটা বের করে নিয়েছে, এটা বলার হোক সেটা ব্যাটসম্যান হোক। তো উইচ ইজ এ ভেরি ভেরি গুড সাইন ফর এনি টিম। আর আশা করছি আর একটা ম্যাচ আছে ইনশাল্লাহ, যে দিন ফাইনালে যার দিন হবে সে যেন ওই ম্যাচটা শেষ করতে পারে। তো না দর্শক ভাই, বন্ধুরা, আমাকে আপনারা আমাকে হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে যেই বুড়োদেরকে নিয়ে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনা করা হয়েছিল, সেই তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরাই এবার দেখিয়ে দিয়েছে তাদের চমক। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মুশফিকুর রহিমের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে বরিশাল মালিক পক্ষ থেকে এই সকল তথ্যগুলো জানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আবারও বিপিএল এর ফাইনাল খেলতে ঢাকায় চলে আসবেন কিলার মিলার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে